যদি এমন হয় আমাকে 10 বার হত্যা করা হয়, এরপর আবার 10 বার জীবিত করা হয়, তারপরে ইনশাআল্লাহ প্রতিবার মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। পৃথিবীর সব লোক যদি গণতন্ত্রে গিয়ে জড়ায়া যায়, আমার 14 গোষ্ঠীও যদি গণতন্ত্রের সঙ্গে মিলে যায়, তারপরও গণতন্ত্র হালাল হবে না। যেটা আল্লাহর কোরআন দ্বারা হারাম, যেটা নবীর হাদিস দ্বারা হারাম, সেটা চিরকাল হারামই থাকবে। কেউ গ্রহণ করুক আর না করুক, তারপরও সেটা হারাম হারামই থাকবে। সিট পাওয়ার জন্য দেখলাম আজকে একজন বর্ষিয়ান আলেম যোগ দিছে। বাবা যোগ দাও, আমি তোমারে কিছু বলবো না, কিন্তু একটুবার চিন্তা করিয়া দেখিও, কারণ তুমি আল্লাহর বান্দা, আল্লাহর কাছে কি জবাব দিবারে বাবা? তোমার আল্লাহর কাছে কি জবাব দিবারে গোলাম? এই কুকুরের দিকে তাকাইয়া দেখ, কোন কুকুরের জান্নাত নাই, জাহান্নামও নাই, কিন্তু 7 জন যুবক যারা প্রত্যেকে অর্থমন্ত্রীর সন্তান, স্বরাষ্ট্রমন্ত্রীর সন্তান, কত বড় বড় পদ একটু চিন্তা করবেন। এত বড় বড় পদ পাওয়ার পরেও যখন বাদশা বলেছেন আমার পায়ে সেজদা কর, ওরা বলে না না, আমরা তো বাদশার পায়ে সেজদা করতে পারি না। সবাই আলাদা হয়ে গেছে। আল্লাহর বান্দাদের সাথে কুকুর একটা থাকতো, চলাফেরা করত, সেও আলাদা হয়ে একসাথে গুহায় ঢুকে গেছে। আল্লাহ বলেন এই আসহাবে কাফের কুকুরটাকে আমি মালিক জান্নাতের মেহমান বানায় দিব। আরো জোরে বলেন। যত বড় ছোট মানুষ হোক না কেন, কালো হোক, খাটো হোক, লম্বা হোক, বংশ নিচু হোক, কিছু আসে যায় না। সোহমতটা এত দামি, বলেন তো বেলাল দেখতে সুন্দর ছিল না আবু জাহেল সুন্দর? আবু জাহেল দেখতে চেহারা নবীর মতো, কিন্তু আমার নবী মেরাজে যখন হাঁটতেছেন, আমার নবী হাঁটার সময় আবু জাহেলের কদমের আওয়াজ শুনে নাই, নবী কিন্তু শুনেছেন বেলালের পায়ের আওয়াজ। কারণ বেলাল নবীর সোহবতের কারণে, যদিও বেলালের বংশ হাফসা বংশ, বেলাল দেখতে কালো, ঠোঁটটা ছিল মোটা, দাঁতটা ছিল উঁচু, কিন্তু আমার আল্লাহরে কেমন রাজি করে ফেল। মাঝে মধ্যে আমার বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুরকে দেখলে সেটাই মনে হয় আমার আল্লাহ যে দাব্বারা। আল্লাহওয়ালাদের কারণে আল্লামা তকি উসমানী সাহেবের একান্ত খাস সাগরিদ, যেন তেন মনে করিও না, সারা বিশ্ব থেকে তার কাছে দেখার জন্য আসে। আল্লামা আব্দুল মালিক বাংলাদেশি উপমহাদেশের শ্রেষ্ঠ একটা রত্ন। আল্লাহ শুধুমাত্র সোহবতের কারণে, একটা ড্রাইভার আল্লাহওয়ালাদের সোহবতের কারণে মনে হয় যেন মুফতি সাহেব, মনে হয় যেন ইমাম সাহেব, মনে হয় যেন মুহাদ্দিস সাহেব। এমন একটা আশ্চর্য ঘটনা শুনাইব, ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির কাছে আল্লাহর বান্দা প্রতি বছর 100 মানুষকে তিনি নিজের টাকায় হজ করাইতেন। সুবহানাল্লাহ। নিজের টাকায় 100 মানুষকে হজ করাইতেন। হজ শেষ হওয়ার পরে বলতেন মক্কার উক্কাজ নামক একটা বাজার, ওই বাজারে তোমরা যাও, যার যার যতটুকু মাল সামানা লাগে মাথায় বহন করে নিয়ে আসো। এইভাবে ঘোষণা দিয়া দিতেন, যাও বাজারে যাও, বাজার থেকে মাল সামানা নিয়ে আসো। দোকানদারকে বলা থাকতো সাবধান, কোনো টাকা নিবা না।
আমার লোকগুলি যখন আসবে কোনো টাকা নিবা না, আমি সব টাকা দিয়া দিব। দোকানদার সবাইকে বলা থাকতো। আল্লাহর বান্দা এমন হাল ছিল, একদিকে যেমন বড় আলেম, কারণ ইমাম বুখারীর দাদা উস্তাদ, আবার অন্যদিকে কত বড় আল্লাহওয়ালা, ইরাকের লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক। টাকার অভাব নাই, ইলমের অভাব নাই। আল্লাহর সাথে কত খাঁটি গুণ, কত সম্পর্ক আল্লাহর সাথে। আল্লাহর বান্দা 1 বছর হজ করার পরে হাতিমে কাবার সামনে আল্লাহর বান্দা চোখটা লেগে গেছে, টেক লাগাইয়া শুয়ে আছেন, চোখ লেগে গেছে। এমন সময় আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছেন। আল্লাহর ওলি স্বপ্ন দেখতে পায়, মাথার কাছে এক আল্লাহর বান্দা বসা, পায়ের সামনে এক আল্লাহর বান্দা বসা, পায়ের কাছে এক আল্লাহর বান্দা বসা। সে জিজ্ঞাসা করতেছে মাথার কাছের লোকটাকে, এই বছর কতজন হাজি হজ করেছে? মাথার কাছের লোকটা ডাক দিয়া বলে 6 লক্ষ হাজি হজ করেছে। আল্লাহু আকবার বলে। এবার পায়ের কাছের লোকটা ডাক দিয়া বলতেছে, কতজন হাজি সাহেব যাদের হজ আল্লাহ কবুল করেছেন? হাজি সাহেব হজ কবুল হওয়ার 1 নম্বর একটা বাহ্যিক আলামত, যদিও বাহ্যিক কিন্তু দেখা যায় না। যেই পাথরটা হাজি সাহেব নিক্ষেপ করবে শয়তানের নিকট, ওটা আমার মালিক আল্লাহ আসমানে উঠায় নিল। আল্লাহু আকবার। এজন্য হাজি সাহেবেরা যখন গিয়া কঙ্কর মারবে মিনা প্রান্তরে, ওই কঙ্কর গুলো আল্লাহর বান্দারা ওখান থেকে নিবে না, কারণ ওখানে যেই কঙ্কর গুলো পড়ে আছে ওগুলো সব অভিশপ্ত কঙ্কর। আল্লাহ যেই হাজি সাহেবদের হজগুলো কবুল করে নাই, পাথরগুলো ওখানেই পড়ে থাকে। যাদেরটা কবুল হয় সেটা তো আসমানে চলে যায়। 2 নম্বর আলামত, যেই হাজি সাহেব যেই আল্লাহর বান্দা হজ করবে, যার হজ আল্লাহ কবুল করবেন, হজের আগে নামাজ পড়ে নাই, হজের পরে নামাজ শুরু করবে। হজের আগে দাড়ি রাখে নাই, এখন দাড়ি রাখবে। হজের আগে সুদের পথে চলছে, সুদ ছেড়ে দিবে। হজের আগে মিথ্যা বলেছে, মিথ্যা ছেড়ে দিবে। অন্যায় বিচার সব কিছু ছেড়ে দিবে। যদি এমন দেখা যায়, বুঝবা হাজি সাহেবের হজ আল্লাহ কবুল করেছে। যদি তা না হয়, বুঝবা হাজি সাহেবের হজ আল্লাহ কবুল করে না। আল্লাহর বান্দা বড় পেরেশান। 6 লক্ষ হাজি হজ করেছে, যদি কারো হজ কবুল না হয়, কি উপায় হবে বলো? এবার মাথার কাছের লোকটা ডাক দিয়া বলে, একজন আল্লাহর বান্দা মুচির কাজ করে, সিরিয়ায় তার বাড়ি, আলী ইবনে মুআফফাক তার নাম। ওর উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হয়।